আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আমাদের দেশের অনেক মানুষ নামাজের পরে এখনো পর্যন্ত সম্মিলিতভাবে মোনাজাত করে থাকেন। তারা সুনির্দিষ্ট কোনো দলিল পেশ করতে পারে না এবং তারা যুক্তি দিয়ে থাকেন, যেহেতু নামাজের পরে দোয়া কবুল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, অতএব দোয়া করার একটা পদ্ধতি হলো হাত তোলা, অতএব আমরা এই পদ্ধতিতে দোয়া করব। কিন্তু এটা যুক্তির কথা হলো, এটা দলিলের কথা হলো না। প্রত্যেক ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা এটা সুন্নত পদ্ধতি নয়। যদি কেউ বাধ্যতামূলক মনে করে তাহলে সে বিদআত করছে। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হলো গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অতএব এটা দেখতে যত ভালোই হোক না কেন, এটাকে বাধ্যতামূলক করিয়েন না। বাংলাদেশের কওমি মার্কাজের মধ্যে, কওমি মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা যেটা দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা চট্টগ্রামের, সেখানে একদিন গিয়ে দেখে আসবেন, তারা কোনো নামাজের পরেই সম্মিলিত মোনাজাত করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছে কোন হাদিসে পাওয়া যায় না। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে। আর আপনাকে আরেকটা কথা বলা যেতে পারে, আপনি তো বেদাতি একজন, মুরব্বী হলে কি হবে? আপনার বেদাতটা আপনার মাথায় চড়ে আছে, বেদাতটা আপনাকে ভালো লাগে। তা আমি শহীদুল্লাহ খান মাদানিকে জিজ্ঞেস করলাম নাগরিক টিভি প্রোগ্রাম শেষে, উস্তাদজি এই বিদাতটা কবে বন্ধ হবে? কয়েক কতগুলো বুড়া আছে, এগুলা মরলে বেদাতটাও মরবে। একসাথে 5 ওয়াক্ত সালাতের পরে একত্রে হাত তুলে মোনাজাত করতে হবে, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় না, আর পাওয়া যাওয়াও সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন দশায় তিনি 23 বছর যাবত ইমামতি করলেন, 5 ওয়াক্ত সালাত ইমামতি করলেন, জুমার সালাত ইমামতি করলেন, ঈদের সালাত ইমামতি করলেন, হজের সালাতে তিনি ইমামতি করলেন। তিনি তো তার জীবনে কোনো একদিনও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেন নাই। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, হাদিস দ্বারা প্রমাণিত নয়। দোয়ার আদব হাত তুলতে হবে। এরা জোড়া তালি দেয়, দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে, আর দোয়ার আদব হাত তুলে করা। অতএব ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যায়। আপনি যে এই থিওরি আবিষ্কার করলেন, আল্লাহর রসুলকে বুঝেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে মোনাজাত করতে পারতেন না? এটা তো করেন নাই। তাহলে আপনি আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত মক্কা মদিনায় এই ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত নাই। এটা একটা স্বীকৃত বিদআত, যেটা ভারতবর্ষের লোকেরা জোড়া তালি দিয়ে তৈরি করেছে। এই জোড়া তালি দিয়ে শরিয়ত তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। আমরা এজন্য ফরজ সালাতের পরে যে আমলগুলো আছে ওগুলো করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার, এরপরে বলতেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এরপরে তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে আমলটা করেছেন সেভাবেই আমাদের জন্য কল্যাণ, আমরা সেভাবেই এই আমলগুলি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দোয়া করাকে কেউ বিদআত বলে না, দোয়া করার পদ্ধতিকে বিদআত বলে। প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে প্রক্রিয়ায় পদ্ধতিতে সম্মিলিত মোনাজাত করি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান নয়, সাহাবীরাও এমনটি করেননি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকী করেছেন, শত শত হাদিস আছে। জামাতবদ্ধভাবে করেছেন, একটা হাদিস নেই। এজন্য সুন্নত হলো একাকী করা। আমরা করি কি, নামাজ শেষ সাথে সাথে হাত তুলি আল্লাহুম্মা আমিন, আবার সাথে সাথেই বলি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি চাইলেন? জোরে কোন কি চাইলেন? খালি হাত তুলছেন আর হাতটা মুইসা দিয়ে শেষ করে দিলেন, এরকম না। দোয়া নামাজের পরে আছে, কিন্তু এইভাবে না আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেকটিভলি জামাতের সাথে করি, এটা না। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কওমি মাদ্রাসা। সেই মাদ্রাসায় ফরজ নামাজের পরে মোনাজাত হয় না, সম্মিলিত মোনাজাত নাই। প্রচলিত যে সমস্ত জামাতবদ্ধ দোয়া চালু আছে এগুলো কোনো দলিল নাই। তবে মোনাজাত নিয়ে ঝগড়া করবেন না, এগুলো খুব নাজেজ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, মুহাদ্দিসিনে কেরাম একটা হিসাব করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ হওয়ার পরে
তিনি 10 বছর নামাজের ইমামতি করেছেন। এই 10 বছরে প্রায় 18,000 ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম ছিলেন। এই 18,000 ওয়াক্তের এক ওয়াক্তেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে সাহাবীদেরকে নিয়ে একসাথে দোয়া করছেন, এরকম কোনো হাদিস, সহিহ হাদিস তো নাই, কোনো জাল হাদিসও আসে নাই। কিন্তু অথচ এটা আমাদের দেশে শক্ত হয়ে কিন্তু এটা মজবুত হয়ে বসে গেছে। এবং দোয়া না করলে অনেকে মনে করে যে নামাজে হয় না, এবং এই দোয়া না করলে অনেক ইমাম সাহেবের চাকরিও চলে গেছে বাংলাদেশে, এই রেকর্ডও আছে, এই ইতিহাসও আছে। আবার অনেক ইমাম সাহেবের দোয়া পছন্দ হয় নাই, এই জন্য তার চাকরি শেষ। দোয়া করছে কিন্তু দোয়া পছন্দ হয় নাই। নামাজের পরপর এই সম্মিলিত দোয়ার কারণে নামাজের সালামের পরপর যে সুন্নত আমলগুলো আছে ওগুলো ছুটে যায়। এটা কিন্তু এক চরম বাস্তবতা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আপনি মুনাজাত করে এই সুন্নতে দাঁড়ায় যান, ওই সুন্নত আপনি কখন আদায় করলেন? এটা হচ্ছে এক চরম বাস্তব কথা। কিন্তু আমরা ইমাম সাহেবরা এই কথা বললে পাবলিক আঙ্গুরে কিলেই। আপনার দোয়া তো আল্লাহ সাহেব, আপনার দোয়া দেখলে আমাকে মনে হয় আপনি মনে হয় মজাক করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেটা দেখায়, ওর শরম থাকা দরকার। জাতির কাছে ওকে একদিন ক্ষমা চাইতে হবে। কিন্তু এত দোয়ার দলিলের মধ্যে সম্মিলিত নামাজের পরে সম্মিলিত দোয়া করার একটি দলিলও আমি আকরামুজ্জামান পাই নাই। ফরজ নামাজের শেষে, জানাজার শেষে, বিবাহ মজলিসের শেষে, ইফতারের আগে বা পরে, ঈদের ময়দানের শেষে, আর সবার সমিতি ভঙ্গের শেষে এই 7খানা জায়গা আছে। এই 7টা জায়গাতে দোয়া আছে, তবে সম্মিলিতটা নাই। ফরজ সালাতের পরে ইমামতি করে সকলকে নিয়ে হাত তুলে দোয়া করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি বারও করেননি। সারা বাংলাদেশ ঘুরে বেড়ান এবং একটা হাদিস নিয়ে আসেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ কে? মোহাম্মদ রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে সাহাবীদের নিয়ে আমাদের মতো এভাবে হাত তুলে মুনাজাত করতেন কিনা? খারাপ মানুষদের গুনাহ হইল গান বাজনা, মদ, জুয়া, জেনা, চুরি, ডাকাতি, দুর্নীতি। এগুলো হলো কাদের গুনাহ? ফাসেক মানুষদের গুনাহ, বেনামাজিদের গুনাহ। নামাজি মানুষ, রোজাদার মানুষ, হুজুর মানুষ, এদের গুনাহ, স্পেশাল গুনাহ হলো কি? বেদাত। জাল টাকা আর বেদাত আমল একই জিনিস। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।